থমকে গেল কাজ, থমকে গেল নিজেদের ভাবনা, থমকে গেল নিজেদের স্বপ্ন। বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার কাজ এবারে বন্ধ করে দিল প্রশাসন। কি করবেন ভেবে উঠতে পারছেন না। রীতিমতো মন ভাঙা কান্নায় ভেঙে পড়েছেন পুজোদ্যোক্তারা। এবারে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরির কাজ বন্ধ করে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। এবার পুজোতে মহানগর সুদূর কলকাতা ছাড়িয়ে জেলার একটি পুজো কমিটি নজর কেড়েছিল তাদের নিজস্ব চিন্তা ভাবনার জন্য, কিন্তু সেই ভাবনা হলো কাল বন্ধ করে দেওয়া হলো বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরির কাজ। এই মুহূর্তে সকলেই জানে নদিয়ার রানাঘাট কামালপুর অভিযান সংঘ পুজো কমিটির তারা সম্পূর্ণ নিজেদের ভাবনা থেকেই বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা বানানোর উদ্যোগ নেয়। উচ্চতা প্রায় 111 ফুট। তারা চেয়েছিলেন এই প্রতিমা তৈরি করে গিনেস বুকে নাম তুলবেন, কিন্তু তার হলো না। থমকে গেল কাজ, থমকে গেল নিজেদের ভাবনা। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এত বড় দুর্গা প্রতিমা তৈরি করা যাবে না। পুরোপুরি একটা এটা আমরা এখন মাননীয়ার কাছে একটাই দাবি, দেখুন সমস্যা তো আছেই, সমস্যার সমাধান তো থাকবেই। তো আমরা একটা জিনিসই দাবি করছি যে এটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যাতে আমাদের পুজোটা কোনো রকমভাবে অসুবিধা না। এটা একটা গ্রাম চাইছে, শুধু একা আমার গ্রাম নয়, এর সাথে এখন যুক্ত আছে ধরুন ওই সাহায্য অর্থে আরও 20টা ক্লাব এর সাথে যুক্ত হয়েছে, আরও ধরুন আশেপাশে আরও 10-15টা গ্রাম এর সাথে যুক্ত হয়েছে। তো এখানে শুধুমাত্র একটা গ্রামই দেখুন যে এত বড় একটা রিস্ক নিয়েছে, এত বড় একটা পুজো করছে, কারণ কোনো রকম স্পন্সরশিপ ছাড়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এই পুজোটা বন্ধের দিকে যায় তো এটা একটা অনেক দিকে খারাপ ইম্প্যাক্ট হবে। যেটা যদি বলা যায় যে আমাদের গ্রামের লোকের একটা, দেখুন পুলিশ এসে বসে রয়েছে, গ্রামের লোক অত আইন বোঝে না, কোনো কিছুই বোঝে না। আমি এই দুদিন নেই, আমি অলরেডি কলকাতায় হাইকোর্টে দৌড়াচ্ছিলাম। তো সেই অবস্থায় গ্রামের লোক একটাই আশঙ্কা করছে যে পুলিশ কেন এসছে। পুলিশ দেখলে এদের একটা মাথায় একটা সবসময় একটা ভয় কাজ করে, বোধহয় কোনো একটা কিছু হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাই হোক সবাইকে আশ্বস্ত করা হয়েছে, যাই হোক একটা সুষ্ঠু সমাধান। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি অন্তত আমাদের পরিবেশটা দেখে অন্তত যাতে এটার একটা সুষ্ঠু সমাধান হয়, আমরা যাতে পুজোটা করতে পারি। হ্যাঁ, আশঙ্কা সব কিছুই থাকবে, তার সত্ত্বেও কাজগুলো করতে হবে। আমাদের গ্রামের লোকের একটা আবেগ, শুধু আমাদের গ্রাম নয়, এখন যদি বলো বাংলার গ্রাম, বাংলার আবেগ এই পুজোটা নিয়ে তৈরি হয়েছে। যদি বলা হয় আজকে এই পুজোটা নিয়ে এমন একটা জিনিস তৈরি হয়েছে, আশঙ্কাটা আসছে। ইভেন আমার কাছে যে সমস্ত কল আসছে, বিদেশ থেকেও প্রচুর কল আসছে যে যারা এই পুজোটা দেখতে আসতে চাইছে। তো এটা শুধু আমাদের একটা আবেগ নয়, এটা টোটালি বাংলারই একটা আবেগ, বাংলারই নাম হবে, এটা আমরা সেটাই চাইছি। আমরা কোর্ট পিটিশন করেছি গতকালকে, কারণ দেখুন আশঙ্কা তো একটা আছেই, আর এতগুলো লোকের ব্যাপার, সবাই তো রয়েছে। তো গ্রামের লোকজন একটা সত্যিই অস্থির হয়ে পড়েছে। এই জায়গাটায় যদি একটা সুষ্ঠু সমাধানে আসে, যাতে প্রশাসন অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করে, পুজোটা যাতে আমরা আর এখানে আমরা কোনো রকম পলিটিক্স, এখানে পুজো নিয়ে কোনো রকম পলিটিক্সের ইনভলভমেন্ট এখানে আমরা করছি না। কারণ কি, দেখুন একটা কিছু হলেই তার মধ্যে পলিটিক্স ঢুকে যায়। তো আমরা চেষ্টা করছি সম্পূর্ণরূপে, আমাদের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন এখানে নেই, কোনো উদ্দেশ্য নেই। এটা শুধুমাত্র গ্রামটাকে নাম করার জন্যে একটা পুজো, এটা একটা অন্য টাইপের পুজো। এই যে চাঁদাগুলো যারা দিয়েছে, চিন্তা করতে পারবেন না, আমার কাছে যখন পয়সা ছিল না, তো এমন আছে কেউ গয়না বন্ধক দিয়ে আমাকে টাকা দিয়েছে, এসে জানে যে পরে চাঁদা দিলে সবাই তাকে আমি ফেরত দিয়ে দেবো। তো এরকম পরিস্থিতিতে এই চাঁদাগুলো কালেকশন হয়েছে। সবাই যদি ভাবে যে না এটা স্পন্সরশিপ কেউ করছে, হয়তো এরকম কোনো ব্যাপার নেই। এটা পুরো সম্পূর্ণ একটা গ্রামের আবেগ তৈরি হয়ে গেছে এখানে, এই পুজোটা নিয়ে একটা ক্রেজ তৈরি হয়েছে। আমার নাম সুজয় বিশ্বাস। এই প্রজেক্টটা টোটালি রেডি করেছিলাম, তারপরে আমরা শিল্পী নিয়ে সবাইকে কাজ করেছি। গ্রামটা আপনার অভিযান সংঘ, এটা পুরোপুরি রেজিস্টার্ড ক্লাব। এটা 1970 সালে তৈরি হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে 11 সালে। আমরা দিদির ওই ক্লাবের ডোনেশনটাও পেয়েছি এর আগে, ঠিক আছে। তো এইভাবেই আমরা আবেদন করছি যে অন্তত একটা সুষ্ঠু সমাধান, পুজোটা যাতে সুষ্ঠু হয়। আপনারা দেখুন এত বড় মাঠ, আশা করি অসুবিধা হবে না, প্রশাসন সহজে আমরা